আসসালামু আলাইকুম। সকলরে অসংখ্য ধন্যবাদ দিলাম। আর আজকে আমার লগে থাকিয়া দেখবা আমার সিলেটি গ্রামর শুটকি শিরা রান্দা। তো শুটকি শিরার লাগি ছোটো ছোটো ডাটা বাইসিয়া দইয়া রাখছি। আর কয়টা ভিন্ডি দেড়েশ খাটিয়া তৈছি গিয়া। আর শুটকিগুলা বালা করি দইয়া শুটকি হইরি ফেলাইয়া একটা বউলো পানি দিয়া ভিজাইয়া থইলাম। আর দিমু দুইটা আলু খাইটিয়া গিয়া, আলুগুলো খাইটিয়া দইয়া রাখছি। আর শুটকি শিরাটা করমু মিরকার মাছ দিয়া। তো ছোটো ছোটো করিয়া মিরকার মাছ রে খাইটিয়া লবণ দি বালা করি দইছি, দইয়া রাখছি গিয়া। আর থইছি কয়টা কাঁচামরিচ আর আধা খান নাগামরিচ গিয়া। এখন আমি একটা কড়াইয়ের মাঝে দোয়া ডুগিগুলা এড করলাম। এড করার পরে গিয়া দিমু আলু, আলু দিয়া ছোটো ছোটো করিয়া খাইতে রাখছি মিরকার মাছগুলা দিলাইম। মিরকার মাছ দেওয়ার পরে আধা খান নাগামরিচ আছে, নাগামরিচ দিমু আর দুই তিনটা কাঁচামরিচ। গত বছরের কাঁচামরিচ ওগুলার মাঝে নাগামরচল খান কোরআন করে। তখন আখটা দেখি ফ্রিজের মাঝে রইছে কয়টা মরিচ গিয়া। আর এখন লাগছে আমার আধা চামচ তনে আরও কিছু পেঁয়াজ কম। শুটকি শিরার মাঝে যত পেঁয়াজ কম দেওয়া যায় শিরাটা অনেক ফাতলা থাকে গিয়া, অনেক মজা লাগে গিয়া। আমার শুটকিগুলা এত সুবিধার নাই যে শিরার মাঝে দিয়ালে খালা লাখান হয়ে যায় শুটকি শিরাটা গিয়া, নাইলে অনেক মজা লাগে খাইতে গিয়া। পেঁয়াজ দেওয়া পরে গিয়া আমি আধা চামচ হলদির গুঁড়া দিলাম, আধা চামচ মরচর গুঁড়া, তেল চাড়া শুটকি শিরা আর কিচ্ছু লাগবো না গিয়া একটার মাঝে গিয়া। তখন আস্তে আস্তে নিয়ে একটা চুলার মাঝে বই দিমু কড়াইটা। আর দিমু একটু ফানি গিয়া। ফানি দেওয়ার মানে হইল গিয়া নাইলে তো কড়াইয়ের মাঝে দড়ি লিব গিয়া, জ্বলা দরন ধরব গিয়া। থোড়া একটু পানি দিলাম গিয়া, পাতাগুলা আলুটা কিছু সিদ্ধ হইতে করিয়া গিয়া। যে সময় ওগুলা খসানি হয়ে যাব বালা করিয়া, তখন আমি শুটকিগুলা জাল দিয়া গছা ফেলাই দিব। আর একটা চাকনির সাহায্যে শুটকির পানি ফুটাইন লইয়া শুটকি তরকারির মাঝে এড করবো। লগে আসুন তো আপনারা দেখবা আর রান্ধিয়া খাইবা। ছোটো ছোটো ডাটা দিয়া অনেক বালা পাই শুটকি শিরা খাইতে গিয়া, অনেক মজার। আর তো লগে কিতা দিমু দেড়েশ, কি দারুণ তরকারি গিয়া। আমি অনেক সময় কিতা করি যে খাসা নালি পাতা যেনে গিয়া পাট শাক, ও পাতাগুলা দিয়েও শুটকি শিরা করি, অনেক মজা লাগে খাইতে গিয়া। জানি না আপনারা করেননি, দেখবা আপনারা করিয়া নালি পাতা দিয়া শুটকি শিরা আরও ভালো লাগে খাইতে গিয়া। আশা করি ভাই বোন নকল দেখবা আমার ভিডিওটা আর লাইক শেয়ার করবা। আর যারা যারা লাইক দিরা শেয়ার কররা অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা দেখরা তারারেও অসংখ্য ধন্যবাদ দিলাম গিয়া। কারণ আমার মায়ার ভাই বোন নকল লাইক ছাড়াও আমার ভিডিওটা যদি দেখুন তো অনেক খুশি গিয়া। আস্তে আস্তে আপনারা এই বইনটির দিকে ইয়ে মায়া লাগতে পারে গিয়া। তো একদিন এই বন্য লাগে আপনার মায়া লাগবো, কইবা যে বইনটারে আমরা হেল্প করি, বইনটা এগিয়ে যাও। এই আশা রাখছি মনের মাঝে ভাই বই নকল গিয়া। আশা করি আপনারা ভিডিওগুলো আমি দেখলাম, আপনারা দেখতে পারবা। আস্তে আস্তে একজন একজন করিয়া ভিডিওগুলা দেখি, একদিনে সকলের পারি না, পরের দিন আরো একজনের দেখি, তো পরের দিন আপনারা আরও 4 দিন যে সময়, তার পরের দিন গিয়া দেখি গিয়া। অবশ্যই আপনারা দেখতে পাররা গিয়া। আমি আপনারা ভিডিওগুলো দেখলাম, আপনারাও আমার ভিডিওগুলো দেখরা, একটু আমি আশা রাখলাম মনের মাঝে, আশা করি দেখবাও আপনারা গিয়া। হয়তো একদিনও তো আপনারা লাগান সুন্দর সুন্দর রেসিপি আমি শিখে নিতাম পারি গিয়া বানানি গিয়া। আর ওগুলা সকলতা লইয়া আজি রইয়া আপনারা দেখাই মুখ কিলা কিলা করন গিয়া। এখন তো নয়া মানুষ আমি জানলাম না, তাই জেলা আমি গরো সকল সময় রান্ধি, উলু রান্ধি আপনারা কাছে শেয়ার করলাম দেখবা গিয়া। তারপর মাতি মাতি তো আমি শুটকিও এড করে দিছি, যে শুটকির গোছাগুলা ফালাইয়া পানি ফুটাই থইছিলাম তাও আমি এড করে লিছি। ভাই বোন করার কইতাম মন নাই, একটু দেখছেন আপনারা গিয়া।
আর শুটকি এড করার পরে আরও কিছু পানি দিলেইমু পাতলা জুলে আনা তেলর শুটকি সেটা অনেক মজাদার গিয়া আর পরে উতরানি হইব লামাইলিমু গিয়া। আর দেখো আলহামদুলিল্লাহ আর একটা তরকারি লাগি আমি কিছু মিরকার মাছ ভিজাইয়া রাখছি লবণ দিয়া আর চুলাইয়া খাটিয়া রাখছি কয়টা আলু আর একটা প্লেটের মাঝে লইয়া রাখছি 1 চামচ লবণ, আধা চামচ ছোটো চামচে হলদির গুঁড়া, 1 চামচ কারি পাউডার, 1 চামচ মরচার পাউডার। আর এখন চুলার মাঝে বইমু একটা হান্ডি বুয়ানির পরে কিতা করমু গিয়া দিমু 3 থেকে 4 চামচ সানফ্লাওয়ার তেল। আর তেল যে সময় গরম হয়ে যাব বয়েল করা পেঁয়াজ দিত আমি সকল সময় তরকারি রান্ধি গিয়া আমার অনেক সুবিধা মিলে বয়েল করা পেঁয়াজ দি তরকারি রাঁধতে গিয়া দিলেই মু তেল গরম হওয়ার পরে 1 চামচ বয়েল করা পেঁয়াজটা দেওয়ার পরে আজকে আর লবণ দিলাম না গিয়া লবণ তো আর লইয়া রাখি দিছি একসাথে গিয়া মশলার লগে কিছু সময় পেঁয়াজটা লাড়িয়া মশলাটা অ্যাড করে দিমু গিয়া লবণ, হলদির পাউডার, কারি পাউডার, মরচার পাউডার। মশলাটা দেওয়া বাদে কিতা করুম বাই বই নকল আরও কিছু সময় লাড়মু মশলাটা বালা করে বিরান হইব গিয়া খোসানি হইব আঁকি গিয়া আর খোসানি হওয়ার পরে সামান্য একটু পানি দিমু গিয়া দিয়াও মশলাটারে আরও সুন্দর করে কিছু সময় খোসাইমু গিয়া আর বালা করে খোসানি হইয়া হারলে খাইতে রাখছি আলুগুলা এড করমু গিয়া দেখবাই তোমরা গিয়া। খুদার ঘরে নালিশ করতে দিল না আমায় পাপ পুণ্যের বিচার কোন মানুষই করে। খুদার ঘরে নালিশ করতে দিল না আমায়। এখন আমার মশলাটা সুন্দরভাবে খসানি হয়ে গেছে তাই কিতা করতাম এখন আলু এড করতাম। আলু এড করার পরে আলুটারে কিছু সময় লাড়িয়া গুড়িয়া রাখবো থোড়া সময় পরে উদলাইয়া একটু পানি দিমু গিয়া কারণ আলুটা তো এখনও বালা করে সিদ্ধ হইছে না গিয়া তাই একটু পানির দরকার গিয়া পানি দেওয়ার পরে আবারও গুড়িয়া রাখিলিমু লাড়িয়া কিছু গুড়িয়া রাখিলিমু গিয়া আর একটু পরে আইয়া দেখমু আলুটা সিদ্ধ হয়ে গেছে তারপরে লবণ দিয়া মাছগুলা ভিজাইয়া রাখছি মাছগুলারে দইয়া এড করে লাইমু। অনেক মজার একটা তরকারি হয়েছে পাতলা ঝোলে মিরকার মাছ দিয়া আলু দিয়া আর মাছগুলা এড করার পরে গিয়া খসাইমু আরও কিছু সময় মাছগুলা খসানি পরে দিমু গিয়া জোল দিয়া তরকারিটা বালা করি উতরাইব তারপরে আমি বাখরো পাতা এড করে লিমু গিয়া বাখরো পাতা এড করিও বালা করে তরকারিটারে উতরাইয়া লামাই লিমু গিয়া। আশা করি তোমরা কাছে বালা লাগবো বাই বই নকল দেখবাই দেখতে দেখতে একদিন আমি মনের মানুষ তোমরার হয়ে যাইব। বান্ধিলাম পীড়িতের গোর ভালোবাসার কুঠির ফোর আদরে দিলাম গোরের চাল ও মনরে সুখেতে রব চিরকাল ও মনরে সুহাগে দিলাম বেড়া গোরের চারিপাশে মায়ার লাগাইলাম মাড়া নিন্দার বাতাসে গো নিন্দার বাতাসে সুহাগে দিলাম বেড়া গোরের চারিপাশে মায়ার লাগাইলাম মাড়া নিন্দার বাতাসে গো নিন্দার বাতাসে অমনরে সুখেতে রব চিরকাল বান্ধিলাম পীড়িতের গোর ভালোবাসা কুটির পর আদরে দিলাম বেড়ার ছাল ও মনরে সুখেতে রব চিরকাল। মাশাআল্লাহ তো আমার তরকারিটা অনেক সুন্দর হয়ে গেছে আলু দিয়া মিরকার মাছ দিয়া পাতলা ঝোলে
ভাই বোন সকল রান্ধা খাইয়া দেখবাই। আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করিও তোমরা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে।